স্কুলে যাওয়ার সময় গন্ধের কারণে আমরা স্কুলে তো অনেক অসুবিধা হয়। 3 ঘন্টার নাক চিবিতে হয়। নাক চেপে ধরে এই পথচারীর দৃশ্য দেখলেই নিশ্চয়ই অনুমান করতে পারছেন নাগরিক সেবাহীন কোনো শহরের চিত্র না, এটি দেশের সবচেয়ে ব্যয়বহুল শহরের সড়কের ফুটপাত। সেই সাথে এই শহরে আছে পর্যটন রাজধানীর তকমাও। যেই শহরে রিকশায় ওঠানামা মাত্রই গুনতে হয় সর্বনিম্ন 30 টাকা। তার মানে বুঝতেই পারছেন এখানকার বাসিন্দারা পৌর করসহ হোল্ডিং ট্যাক্সও দেন অন্যান্য শহরের চেয়ে বেশি। কিন্তু নাগরিক সেবার প্রাপ্তি কতটুকু? কক্সবাজার শহরের ব্যস্ততম আইপিবি সড়ক, যেখান দিয়ে প্রতিদিন চলাচল করেন শত শত শিক্ষার্থী, হাসপাতালের রোগী, ব্যাংকপাড়ার গ্রাহকরা, অথচ রাস্তার মাঝখানেই জমে থাকে ময়লা আবর্জনা, দুর্গন্ধ আর নোংরায় অতিষ্ঠ চলাচলকারীরা। স্কুলে যাওয়ার সময় গন্ধের কারণে আমরা স্কুলে তো অনেক অসুবিধা হয়, ওই কারণে আমাদের শরীরও খারাপ হয়, ওই কারণে আমরা এই রাস্তা দিয়ে বেশি চলাফেরা করতে পারি না। দুর্গন্ধ, ময়লা আবর্জনার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় গই, প্লাস চলাচলের বেশি অসুবিধার, বৃষ্টি পড়লে চলাচল করতে খুব বেশি অসুবিধা পড়ে এক কথায়। আর বৃষ্টি নামলেই তো বাড়ে আরও দুর্ভোগ, পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ময়লা পুরাই যাবে, ঠাল হয়ে যাবে বেশি বাসল্লা মানুষে কিন্তু আইতে উদ্যান আর উড়ি পাবে রুডত চালায় এখানে রেস্টা জানে মানুষ জানে পারে, সবসময় জাম থাকে। বাসল্লাই বলে মানুষের পেশেন্টার নাক মধ্যে হর দেওয়া করে বাস উড়ে, আর যানজট বেশি হয়ে যায় বেরিয়ে। শহরবাসীর অভিযোগ পৌরসভার নাগের ডগায়, কিন্তু পৌরসভার নজর নেই। এমনকি আবর্জনার দুর্গন্ধে আশেপাশের জনজীবনেও নেমে এসেছে বেহাল অবস্থা। এগুলো রাখা এখানে ভাত খাওয়া যাবে? আপনারা পারবেন কিনা জানি না, আমরা পাচ্ছি না, জানি অনেক বছর পর্যন্ত। এটা তো বলাও যায় না, বলতেও পারতেছি না, মুখও বন্ধ, লিখেও বন্ধ, সব কিছু বন্ধ। যে হারে দাদুদের কারণে বেশি অসুবিধা, হারা ব্যবসা বাণিজ্য খুব লস আছে, গন্ধলে মানুষ আসতে না চায় এই জায়গার মধ্যে, তো কীভাবে আমরা ব্যবসা করব? সবচেয়ে ব্যয়বহুল শহরের সবচেয়ে অবহেলিত হলো আবর্জনা ব্যবস্থাপনা। স্থানীয়রা বলছেন এই সমস্যা যেন দেখার কেউ নেই। গন্ধলা আড়ে থাকি না পারি, আমরা অসুবিধা দুঃখ কি আর বুঝাই না পারি। এখন মানুষ যাওয়া আসা করতে পারে না, গাড়িগুলো চলতে পারে না, আমরাও প্রতিদিন আমরা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছি, রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি ওই ময়লার গন্ধে। তবে পৌর কর্তৃপক্ষ জানালেন আইপিবি সড়কের ওই মাঠ আবর্জনার ট্রান্সফার স্টেশন। এমন গুরুত্বপূর্ণ সড়কের উপর স্টেশন শুনে আপনিও নিশ্চয় হতবাক হবেন। সব মিলিয়ে পৌর কর্তৃপক্ষ শোনালেন নানান সমস্যার কথা। না, রাস্তাতে রাখা হয় না, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টেশন মিনস বাই ট্রান্সফার স্টেশন। 6টা ওয়ার্ড, সম্পূর্ণ 2টা ওয়ার্ডের আংশিক ময়লা রাখা হয়। যেদিন বেশি ভোগান্তি হয় সেদিন মনে করবেন যে অবশ্যই আমার ফিল্টার নষ্ট হয়ে গেছে, চাকা বাস্ট হয়ে গেছে, সেটা ঠিক করার পরে কাজে লাগতে পারে। পর্যটন নগরীর পৌরসভা, সিটি কর্পোরেশনের লেভেলের কাজকর্ম, সেই গুরুত্বের দিক থেকে আমাদের ভেহিকেলসের যানবাহনের অভাব রয়েছে। একটা প্লিজ প্রজেক্টের মাধ্যমে ওই ডাস্টবিনটা একদম সাস্টেইনেবলভাবে, যাতে পৌরবাসীরা দেখতে না পারে, পথচারীরা না দেখে ময়লাগুলি দুর্গন্ধ না আসে, এরকম উপরে সাউন্ড দিয়ে উভয় পাশে ওয়াল দিয়ে একটা মজবুত উন্নত মানের সেকেন্ডারি স্টেশন নির্মাণ করে দেবেন আশা করছি। বৃষ্টি হলেই চলাচলের ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। ময়লা আবর্জনা শুধু পরিবেশই নষ্ট হচ্ছে না, বাড়ছে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও। কর্তৃপক্ষের উদাসীনতায় ভয়াবহ রূপ নিচ্ছে বর্জ্য সমস্যা। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।